তা পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক। দেখো একটা বাক্যের যারা কি বলতে চাইছে, এরা জিসায়ও 45:22, তাই তো করো। বলছে, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। হালেলুয়া। হালেলুয়া। হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করতে বলেছে, তাই তো না অন্যদিকে দৃষ্টি করতে বলেছি? না, ঈশ্বরের দিকে। ঈশ্বরের দিকে। হ্যাঁ, কেন পরমেশ্বর পিতাকে বলছে যে আমার প্রতি দৃষ্টিপাত করো, তোমরা পরিত্রাণ প্রাপ্ত হয়, তাই তো? কেন পরমেশ্বর পিতাকে আমরা ধন্যবাদ দিচ্ছি, সুস্থ হয়ে যাচ্ছি, তাই তো? আমার খুব কষ্ট হচ্ছে, সেখানে সুস্থ হয়ে যাচ্ছি। গরুর বাচ্চা হবে এই মাসে, কিন্তু এমন প্রার্থনা হয়েছে এই মাসে হয়ে গেছে, তাই তো? কেন পরমেশ্বর পিতার কাছে কি করব আমরা? সমস্তটাই বিশ্বাস করি, তাই তো? কেন বিশ্বাস আগে অনেক করেছি, তাই তো? বিশ্বাস করেছি তো অনেক আগে। কেন দেখা জিনিসকে বিশ্বাস করেছি। ওইখানে চলো মাথা ঠোকো, এখানে তোমার বাচ্চা এসে যাবে। এখানে মাথা ঠোকো, তোমার স্বামী মাল খাওয়াটা ছেড়ে দেবে, তাই হয়তো? কিন্তু ওখানে দেখো, ওইখানে তুমি বিশ্বাস করো, ওখানে গাছ রয়েছে, ওখানে গাছ রয়েছে, লাল সুতো বাঁধো, ঠিক ডান হাতে মজবুত করে বাঁধো, তোমার স্বামীটা ব্যভিচারী করতে দেবে, ছেড়ে দিয়ে। যখনই তুমি লাল সুতো পরে দেবে, তার থেকেই ডবল করে করতে দেবে, তাই তো? কেন পরমেশ্বর পিতার আশীর্বাদ সেখানে নেই, কেন জগৎ ওটা বোঝায়, তাই তো? পরমেশ্বর পিতার কাছে এসেছি, সমস্তটাই আমাদের কি আছে? আশীর্বাদ যুক্ত আছে। যে ব্যভিচারী করে তার জন্য কি মন পরিবর্তন এখানে হয়, তাই তো? একটা সমস্ত পেটের যন্ত্রণা থেকে, মাথার যন্ত্রণা থেকে, যা খুশি, পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত যা তোমার রোগ আছে, ঈশ্বরকে তুমি ধন্যবাদ দাও, তুমি সুস্থ হবে। জগতে তুমি একটা ধন্যবাদ দাও যে কি করে? কিছুই করতে পারবে না, পারে কি? কেন এখানে কি হচ্ছে? তোমার রামের কত ক্ষমতা, তাই তো নাকি? তার যদি ক্ষমতা থাকতো তাহলে 14 বছর তাহলে বনবাসে সীতাকে রেখে পারেন, তাই তো নাকি? কেন তার তো অনেক ক্ষমতা ছিল, তাহলে নিয়ে যেতে পারতো। এখানে পরমেশ্বর পিতা, এখানে কি একটাই ঈশ্বর, সেই যিশু, তাই তো? তুমি তার নামে তুমি যেখান থেকেই প্রার্থনা করো, তোমার সেখান থেকেই সারা দেবে, তাই তো? যে আমি আজকে মণ্ডলীতে নেই, আমার সেরকম মনে হয় ঈশ্বরও নেই, তাই তো? কিন্তু না, তুমি শ্বশুর বাড়ি যাও, বাপের বাড়ি যাও, পথে ঘাটে যাও, যেখানে খুশি যাও, তাই তো? তুমি কোথায় গেছিলে? বাপের বাড়ি। সেখানে কি হচ্ছিল? মায়ের ছাদ্য হচ্ছিল, পেটের যন্ত্রণা হচ্ছে, তাই তো? দেখো সেইখানে ডেকেছে, সুস্থ হয়ে গেছে। নিশ্চয়ই মরা মা বাঁচায় নে, বাঁচিয়েছে কি? কিন্তু ঈশ্বর পরমেশ্বর পিতাকে জানাতে চেনাতে দেখো সেখানে প্রার্থনা করেছে, আজকে সুস্থ হয়ে গেছে, তাই তো? কিন্তু কি বলছে? সমস্তটা কি বলছে? যে হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টিপাত। তারপরে বলছে, কেননা আমি ঈশ্বর আর কেহ নয়। হালেলুয়া। কে বললো? আমি ঈশ্বর আর কেউ নয়। তাদের হাত আছে, তোমার কাজ করতে পারবে না, তাদের চোখ আছে, তোমার দৃষ্টি দিতে পারবে না, তাদের সমস্তটাই কি? সমস্তাই অন্ধ, তাই তো? আমি সমস্ত কি খাইয়ে গেছি, কিন্তু আমার প্রতি দৃষ্টি আশীর্বাদ আসেনি। এসেছে কি? কোনো দিন আসেনি। ও যেখানে বসে আছে সেখান থেকেই বসে থাকে, তোমার প্রতি একটু দৃষ্টি করবে। আর আমার ঈশ্বরের প্রতি তুমি দৃষ্টিপাত করো, তুমি যেখানেই থাকবে, তোমার বিপদ আপদ থেকে। তুমি কোথায় গেছিলে জানো? হাওড়া, তাই তো? বমি হচ্ছিল তো? পরমেশ্বর পিতা দেখো সেখান থেকে কি স্মরণ করে দেখো, বাসে কোনোদিন ওঠে না, সেই স্মরণ করে ঈশ্বরের নাম করে আজ এখানে পৌঁছে গেল। তাহলে কার শক্তিতে এসেছে? ঈশ্বরের শক্তিতে এসেছে, তাই তো? আর যখনই ঈশ্বর পরমেশ্বর পিতা যে ওখানে যেতে বলছে, তখনই আমরা কি হয়ে যাচ্ছি? একটু ব্যাকে হেঁটে বলছি। কেন? অনেকগুলো টাকা, তাই তো? কি করে যায়, তাই তো? 4 জন গেলে 3000 টাকা, 2000, 4000 টাকা, তাই তো? কি করে হবে?
তাই তো? কিন্তু আগে তুমি দেখো তোমার রোগটা আগে কী ছিল, তাই তো নাকি? ক্ষণেকে ক্ষণেকে ডাক্তারখানা গেলে তোমার এত টাকা ওষুধ লিখে দিচ্ছে, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে লিখে দিচ্ছে, তাই তো? তোমাকে যেখান থেকে হোক, জমি বন্ধক দিয়ে হোক আর গরু বিক্রি হোক, তোমাকে সেই ওষুধ কিনতেই হবে, তাই তো? কিন্তু জগতে তোমার ডাক্তারখানা সমস্তটাই খেতে বারণ করে দেবে, তাই করে তো? এটা তুমি মাটির ফল খেওনি, শূন্য ফল খাও, তাই কয় তো? কিন্তু তুমি মাছ খেওনি, এটা খেওনি, সেটা খেওনি, তুমি সেই ডাক্তারের কথাই শুনে ফেলি, সুগারটা তোমার বেড়েছে, তুমি আর এটা যেন খেওনি, সেই অপরাধে কী করি আমরা? তার কথাই মেনে চলি। কিন্তু আমি না খেতে পারলে আমি বল হবে কী করে, শক্তি পাবো কী করে, তাই তো? আমার ঈশ্বর কি বলে, তুমি 50 বার পায়খানা করলেও তুমি শুধু খেয়ে যাও, তাই তো? কেন? তোমার যেটা রুজবে তুমি সেটা খাও, মাংস থেকে ভাত থেকে যা ইচ্ছা তুমি খেয়ে যাও, তোমার কোনো নেই, কিন্তু প্রার্থনা করতে হবে, তাই তো নাকি? তুমি 50 বার পায়খানা করেছো কি 20 বার করেছো সেটা দেখবে না, তুমি যদি একবার পায়খানা করে যদি ভাতকে যদি নিয়ে যদি প্রার্থনা করো, আমাদের সঙ্গে সঙ্গে, তাই তো? তারপরে আমি আপন নামে শপথ করিয়াছি, হ্যাঁ। আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে। হালেলুয়া। হালেলুয়া। কে শপথ করেছে? ঈশ্বর। শিখাদি শপথ করেছে না? সেখানে দীঘা যেতেই হবে, তাই তো? পরমেশ্বর পিতা স্বীকার করেছে, আমার আপন নামে, তাই তো? শপথ করেছি, তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে, তাই তো? তাহলে কি দরকার ছিল 1 মাস ব্লাড ভাঙার, তাই তো নাকি? কারো কাছে লজ্জা ছিল কি? না। ডাক্তারখানা গেলে তাকে কি সবটাই খুলে বলতে হয়, এটা বিনা পয়সায় বলে ও 5টার আমি লজ্জা পাবো, তাই তো? কিন্তু এমন কিন্তু না, ঈশ্বরের কাছে লজ্জা কোনো নেই।